রাধে রাধে সবাইকে। আর আজকে হলো সোমবার, আর আজকে ডিনারে হয়েছিল রাগির পরোটা। তারই ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই রেসিপিটা বানানোর জন্য যে পুরটা দেওয়া হবে সেটা হবে সয়াবিনের। তাই সয়াবিনটাকে ফার্স্টে গরম জলে অল্প নুন দিয়ে সেদ্ধ করে ওটাকে তুলে রেখে দিতে হবে। এবার যে আটাটা মাখা হয় ওই রকম করে আমরা রাগি, তার সাথে অল্প নুন আর অল্প ঘি দিয়ে জল দিয়ে যেইভাবে আটা মাখা হয় এইভাবে মেখে আমরা রেখে দেবো। এবার যে ঠান্ডা করার জন্য সয়াবিনগুলো আমরা রেখেছিলাম ওটাকে গ্রাইন্ডারে আমরা নিয়ে ওটাকে গ্রাইন্ড করব। একদম মিহি হবে না, একটু ছিবড়া ছিবড়া, যেমন ওই কিমাতে হয় সেই কিমা টাইপের, অল্প অল্প ছিবড়া ছিবড়া টাইপের এটাকে হালকা গ্রাইন্ড করে নিতে হবে। দিয়ে এরপরে আমরা পুরটা বানানোর জন্য রেডি করব। এই যে দেখতে পাচ্ছেন হালকা ছিবড়া ছিবড়া টাইপের করব, ঠিক এই রকম। এবার পুরটার জন্য আদা অল্প, রসুন অল্প, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমরা ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নেব। এবার খুব বেশি আদা বা রসুন হবে না, ও অল্প আদা রসুন হবে। আর এই রকম করে আমরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কেটে নেব। এবার এইগুলো কাটা হয়ে গেলে আমরা রান্নাটা শুরু করব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা আর বাকি আদা রসুন সব কিছু দিয়ে এগুলো ভাজবো। আর খুব বেশি কিন্তু ভাজা ভাজা হবে না, হালকা ভাজা ভাজা হবে। এবার এইগুলো যখন ভাজা হবে পেঁয়াজ দিয়ে দিলে সেই সময় নুন দিতে হয়, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়। এবার এইখানে অল্প পরিমাণে নুন আর একটু আমরা হলুদ অ্যাড করে দেবো। আর এটাকে এখন ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে বা আদা রসুনের গন্ধটা যাচ্ছে, পেঁয়াজগুলো মিহি হচ্ছে, ওই রকম করে ভেজে যেতে হবে। দেখে তো মনে হচ্ছে অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইখানে হালকা জিরে গুঁড়ো আমরা অ্যাড করে দেবো। আর বেশি কিন্তু ফোড়ন এখানে অ্যাড হবে না বা বেশি তেল মশলা এখানে অ্যাড হবে না। সামান্য বাড়িতে যা কিছু থাকে ওটা দিয়েই কিন্তু এই রান্নাটা। তবে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে। একদম বাড়িতে যা যা থাকে ওই সব দিয়েই রান্না, যে এক্সট্রা কিছু বাজার থেকে আনতে হবে তেমন নয়। একই তো জীবন, সবসময় একই জিনিস আমরা খাচ্ছি, আটার রুটি ময়দার রুটি। একটু রাগির রুটিটাও খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। ভাবলাম পুর দিয়ে করি, তার নতুনত্ব হবে। তো এটা আমি কিন্তু করছি না, এটাও করছে কিন্তু ছর্দি। ছর্দি কিন্তু খুব সুন্দর রান্না করে, সেটা আগে আপনাদেরকে বলেছিলাম। তো সত্যি কথা বলতে এটা আমি খেয়ে একদম ফ্যান হয়ে গেছি। মানে রাগির রুটি বা রাগির পরোটা এরকম পুর দেওয়া আমি আগে কখনো খাইনি। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে ভাবছি কেমন হবে। তবে খেয়ে আমি জাস্ট ফ্যান, মানে জাস্ট ওয়াও, এত টেস্টি ছিল। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, দিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। এই যে হালকা হালকা করে এইভাবে পেঁয়াজগুলো ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে যখন দেখবেন হালকা করে ভাজতে ভাজতে একটা হালকা ব্রাউন ব্রাউন কালার এসছে আর প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এটা আমরা ওই সয়াবিনটার সাথে দিয়ে এখানে অ্যাড করব। তো এখন সয়াবিনটা দেওয়া হচ্ছে, যে সয়াবিনটাকে বেটে রেখেছিলাম ওইটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এবার যে পেঁয়াজটা ভাজা হয়েছিল ওটার সাথে খুব ভালো করে কিন্তু সয়াবিনটাকে মিশিয়ে নিতে হবে, আর যেন কোনো কাঁচা গন্ধ না বেরোয়। দরকার পড়লে অল্প আপনারা নুনও অ্যাড করতে পারেন স্বাদ মতো ওটা। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এটাও হালকা হালকা যখন ব্রাউন ব্রাউন কালার আসবে তখনই এটাকে তুলতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে মেশানো হচ্ছে, কিছুটা দেখতে লাগবে ওই মাংসের কিমার মতো ঠিক। এটা প্রায় ভাজাটা শেষের দিকে। এবার অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে হবে, দিয়ে এটাকে আবার খুব ভালো করে কষাতে হবে, পুরো মাংসের কষার মতো খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে যেতে হবে।
ব্যাস আমাদের পুরটা হয়ে গেল কমপ্লিট। আর কালারটাও দেখে বুঝতে পারছেন ব্রাউনিশ ব্রাউনিশ এসছে, আর গন্ধটা তো খুব সুন্দর এসছে, পুরো ভাজা ভাজার যে গন্ধটা থাকে ওটা আমাদের হয়ে গেছে। এরপর যে আমরা রাগিটা মাখিয়ে রেখেছিলাম আটার মতো, ঠিক আলুর পরোটার মতো, এটাকে গোল 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 করে ছোট্ট একটা বাটির মতো করে এই পুরটাকে ওখানে ঢুকিয়ে দিতে হবে। তারপর ঢুকিয়ে দেওয়ার পর মুখটাকে বন্ধ করে দিতে হবে, দেখতে হবে ঠিক এই রকম। এবার হালকা করে ওটাকে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু বেলা যাবে না, তাহলে ফেটে যেতে পারে। এবার বেলা হয়ে গেলে গরম তেলে এটাকে ভেজে নিতে হবে, ভাজার পরে দেখতে লাগবে কিছুটা ঠিক এই রকম। এবার একটা কথা বলে রাখি, যে রাগিটাকে আমরা নুন আর ঘি দিয়ে মেখে রেখেছিলাম, ওটা দিয়ে আমি একটা ছোট্ট রুটির মতো করে ওটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে হালকা ন্যান মিশিয়ে আমি কিন্তু এটাকে আমার ছেলেকে খাইয়েছিলাম।